চিকিৎসকের জাল এসসি সার্টিফিকেট, জাল জাতিগত সার্টিফিকেট দেখিয়ে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা পড়ে। অস্থায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার পর অভিযোগ জমা। অনগ্রসর কল্যাণ দপ্তরের কাছে জানতে চায় কলেজ কর্তৃপক্ষ, আর এরপরই স্বাস্থ্য শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের কলেজের। স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের কলেজ কর্তৃপক্ষের। মেডিকেল কাউন্সিলে অভিযোগ দায়ের। কাঠগড়ায় চিকিৎসক প্রিয়ান্তি বিশ্বাস। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ রিপোর্ট। এসসি সার্টিফিকেটে জালিয়াতির অভিযোগ এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রিয়ান্তি বিশ্বাস নামে এক পড়ুয়া, তিনি ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারপর তিনি ডাক্তারি পাশও করে যান, ইন্টার্নশিপ শেষ করেন এবং শেষ করার পর যখন রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে তার নামে টেম্পোরারি রেজিস্ট্রেশন ইস্যু হয়, সেখানে ভেরিফিকেশন করতে গিয়ে নজরে আসে যে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার করে এই পড়ুয়া মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। এবং এখান থেকেই ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের কাছে অভিযোগ আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এনকোয়ারি করতে বিসিডব্লিউডি ডিপার্টমেন্টকে জানতে চাওয়া হয় তার যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আদৌ ভুয়ো কিনা। সেখান থেকেই একেবারে অভিযোগ আসার পরই দেখা যায় যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে এই ডাক্তারি পড়ুয়া ভর্তিও হয়েছেন এবং পাশও করে গিয়েছেন। ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দপ্তর এবং রাজ্যের মেডিকেল কাউন্সিলে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ওই পড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দপ্তর এবং রাজ্যের মেডিকেল কাউন্সিল। সূত্রের খবর, তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। আর এবার শোনাবো যার বিরুদ্ধে অভিযোগ, সেই প্রিয়ান্তি বিশ্বাস, তিনি কি বলছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি জি 24 ঘন্টা থেকে অয়ন শর্মা কথা বলছিলাম। আপনি ডক্টর প্রিয়ান্তি বিশ্বাস তো? আমি এখন কারোর সাথে কথা বলতে চাইছি না। আমি এখন কোনো মিডিয়ার সাথে কথা বলতে চাই না। না, আমি বলছি দেখুন, আপনি একজন ডাক্তার, একজন চিকিৎসক, এখানে পড়াশোনা করেছেন, আপনার কাস্ট সার্টিফিকেটটাও ফোর্স করা হয়েছে, এরকম অভিযোগ কে বলেছে আপনাকে এই সমস্ত? আপনার বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ ওঠে, সেটা কি আদৌ সত্যি না মিথ্যা? আপনার নামে অভিযোগ দায়ের, মেডিকেল কাউন্সিলে অভিযোগ দায়ের হয়েছে তো? কোন মেডিকেল কাউন্সিলে? আমার কাছে তো কোনো নোটিশ আসেনি মেডিকেল কাউন্সিল থেকে। এই সমস্ত মেডিকেল কাউন্সিলে কে বলেছে এসব আপনাদের? আমার কাছে কোনো রকম কোনো অভিযোগ আসেনি। চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর ভট্টাচার্য, জাল জাতিগত সার্টিফিকেট দেখিয়ে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তির অভিযোগ উঠল এবং কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা পড়েছে। অস্থায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার পর এই অভিযোগ জমা। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? দেখুন, একটি দুটি নয়, 100টা 200টা নয়, আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন ফেক কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রায় 1116টা কেস হয়েছে এই মুহূর্তে। সেটা ইন্ডিভিজুয়াল ভার্সেস স্টেট হতে পারে বা ইন্ডিভিজুয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ঘটনা, যে মেয়েটি 4 বছর 4টে এমবিবিএস পাশ করলো, ইন্টার্নশিপ করলো, হাউস স্টাফশিপ করলো, তখন গিয়ে আমরা জানতে পারছি যে তার জাতিগত শংসাপত্র যেটা ছিল সেটা ফেক। ইতিপূর্বে 4th ইয়ারের স্টুডেন্ট, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যার বাড়ি জলপাইগুড়ি, তাকেও কিন্তু এক্সপেল করা হয়েছিল এই ফেক সার্টিফিকেটের জন্য 2022 সালে। এবং এসএসকেএম এর আরেকজন স্টুডেন্ট ছিল, যে আগে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে জাতিগত শংসাপত্র জাল প্রমাণিত হয়েছিল। এই কেসটাও কিন্তু আমরা উঠে এসেছিল। আমরা যদি মুন্নাই এমবিবিএস এর কথা দেখি, তখন আমরা অভিনব চিটিং দেখেছিলাম যে কিভাবে কোয়েশ্চেন পেপার লিক করা হয়। কিন্তু এখন এই মুহূর্তে প্রায় 5000 এমবিবিএস সিট আমাদের রাজ্যে রয়েছে এবং সারা ভারতবর্ষে প্রতি বছর 1 লক্ষ এমবিবিএস স্টুডেন্ট পাস করছে। কিন্তু এর মধ্যে এই যে এসসি এসটি ওবিসি জাতিগত শংসাপত্র ভুল দেখিয়ে যেভাবে, এবং ডমিসাইল সার্টিফিকেট বা কোটা যে বিভিন্ন থাকে মেডিকেল কলেজগুলোর, এইগুলোতে প্রচুর পরিমাণে যে কারচুপি হচ্ছে তা এটা কিন্তু দেখিয়ে যায়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রয়েছে, আমাদের স্বাস্থ্য দপ্তর রয়েছে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অথরিটি রয়েছে, তারা কেউ জানতেও পারলেন না
যে এইভাবে তাদেরই একজন ছাত্রী, তার জাতিগত শংসাপত্র ভুল ছিল এবং এখন তিনি কিন্তু ক্লাস 12 পাস ছাড়া কিছুই থাকবেন না। কারণ আপনি এমবিবিএস, এমডি, ডিএম, এমসিএ যাই করুন, যেই মুহূর্তে আপনার মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু আপনি শুধু একজন অর্ডিনারি ক্লাস 12 পাস হিসেবেই গণ্য হবেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।